আসসালামু আলাইকুম। আজকে আমি দ্বিতীয়বারের মতো আমার ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম বসিয়ে দিব। আজকে আমি টোটাল 155টা কোয়েল পাখির ডিম বসাবো। আপনারা দেখেন আমি কোয়েল পাখির ডিমের উপরে আবার আগের মতো জ্যাট এঁকে দিচ্ছি, কারণ এটা হচ্ছে ঘুরানোর সুবিধার্থে। কারণ হচ্ছে আমি এক পাশে যদি ঘুরিয়ে দিই, অন্য পাশে যদি না ঘুরে তাহলে কিন্তু বাচ্চা ফুটবে না, সেজন্য আমি ভালোভাবে উপরে জ্যাটগুলো এঁকে দিতেছি। আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন আমি ভালো হ্যাচিং হয়েছে আমার কোয়েল পাখির ডিমগুলো। আমার অ্যাকুরেট 100% বীজ ডিম ছিল, সেজন্য মাশাআল্লাহ দেখতেছেন। এখন আস্তে আস্তে আমি সবগুলাই সাজিয়ে ফেলতেছি, উপরে জ্যাট এঁকে দিতেছি। আমার কোয়েল পাখির ডিমগুলো আসলে অনেক ভালো, 100% বীজ ডিম হয়, আমার বাচ্চা ভালোই ফুটে। আপনাদের যাদের কোয়েল পাখির বীজ ডিম লাগে আমার থেকে নিতে পারবেন। দেখতেছেন আমি আস্তে আস্তে করে সবগুলো ডিমের উপর মার্কিং করে ফেলছি। এখন আমি বিসমিল্লাহ করে মেশিনের মধ্যে দিয়ে দিব, দ্বিতীয়বারের মতো বসাবো। দেখা যাক আল্লাহ এখানে আবার কয়টা ডিম ফুটে। এখন আমি বিসমিল্লাহ করে একটা ডিম দিয়ে দিলাম, আস্তে আস্তে করে সবগুলো ডিম দিয়ে দিব। মাশাআল্লাহ দেখতেছেন আপনারা, আমি আস্তে আস্তে করে সবগুলো ডিমে দিয়ে দিব। এবারে আমি 155টা ডিম দিব। গতবার আমি দিয়েছিলাম 104টা ডিম, আর এখন আমি 155টা দিব। আমার এখানে আরও জায়গা ছিল, আমি চাইলে আরও বেশি ডিম দিতে পারতাম, কিন্তু আমি বেশি ডিম দিব না। এখন আপাতত 155টা দিতেছি, আস্তে আস্তে আমি ডিমের সংখ্যা বাড়াবো। আমার হেচিং ভালো হয়, সেজন্য আমি কোয়েল পাখির ডিমে বেশি বসাই। আপনারা দেখতেছেন এখানে এখন আমি 155টা ডিম দিয়ে দিয়েছি মাশাআল্লাহ। এক পাশে আমি আবার একটা পানির বাটি দিয়ে দিয়েছি, যা হতে আর্দ্রতাটা বাড়ে, কারণ ডিম ফুটার মেন হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা যদি না থাকে ঠিকভাবে ডিমের ভিতর বাচ্চা মারা যায়, সেজন্য অ্যাকুরেটভাবে আর্দ্রতা রাখতে হয়। মাশাআল্লাহ দেখতেছেন সবগুলো ডিম উপরে মার্কিং করে দিয়েছি। আজকে থেকে শুরু হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার যেন পাখির ডিমগুলো ঠিকভাবে ফুটে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিমগুলা। অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন এবং ডিমগুলোর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।